আমরা আজকে আমাদের অষ্টম শ্রেণী গণিত আমাদের যে নতুন কারিকুলাম এর হচ্ছে আমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি আমাদের যে অধ্যায়টি আছে অর্থাৎ 90 পৃষ্ঠা এবং 91 পৃষ্ঠা আমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে আমরা এই সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করব। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 90 পৃষ্ঠা এবং 91 পৃষ্ঠার মধ্যে যে 12 নং সৃজনশীলটি আছে আমরা সেটি সমাধান করব। তো আমাদের 12 নম্বর সৃজনশীলটি এখানে দেওয়া আছে যে 8% মুনাফার হারে ৭৫,০০০ টাকা 5 বছরে। ক নাম্বার হচ্ছে বের করতে হবে সরল মুনাফা কত, খ নাম্বার হলো চক্রবৃদ্ধি মুনাফা কত, গ নাম্বার হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তারপর আমাদের 91 পৃষ্ঠায় আবার ঘ নাম্বার আছে যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, ও নাম্বার আছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। তো আমাদের এই 5টা সৃজনশীল আমাদের করতে হবে। তাহলে আমরা শুরু করব। এখন আমরা ক নাম্বার থেকে শুরু করি। আমাদের ক নাম্বার বের করতে বলছে সরল মুনাফা। আমরা সবাই সরল মুনাফার সূত্র অবশ্যই জানি। আমরা লিখতে পারি যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I = PRM। আমরা এর সূত্র সবাই জানি যে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি I = PRM। এখানে I হচ্ছে মুনাফা, P হচ্ছে মূলধন বা আমরা যেটাকে বলে আসল, R হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময়। আমরা এখানে সাইড নোট যদি লিখে দিই তাহলে আমরা একটু মান বসালে চলবে। আমরা লিখবো এখানে যে এখানে মূলধন P সমান দাম আছে ৭৫,০০০ টাকা। আমাদের মুনাফার হার আর সমান দেওয়া আছে 8%। এটাকে আমরা লিখতে পারি বা 100/8। এটাকে আবার আমরা লিখতে পারি 0.08। সেই সাথে আছে সময় দেওয়া আছে আমাদের 5 বছর। তো আমরা সাইড নোট এটা লিখলাম যে আমাদের এখানে আসলে মান। এখন শুধু আমরা এখানে মানগুলো বসা দিব তাহলে আমরা আমাদের মানটা পেয়ে যাব। আমরা তাহলে লিখতে সুতরাং মুনাফা সমান কি হবে, আমরা যদি মানটা বসায় দিই P এর মান হচ্ছে ৭৫,০০০ গুণন R এর মান হচ্ছে 0.08 গুণ আমাদের সময় অর্থাৎ N এর মান হচ্ছে 5। এখন আমরা এই সবগুলো ক্যালকুলেশন করে যা হবে এটাই হচ্ছে আমাদের মুনাফা অর্থাৎ আয় এর মান। আমাদের বলতে সরল মুনাফা কত, আমাদের এটাই হচ্ছে মুনাফা। আমরা অবশ্যই এটা ক্যালকুলেটর আমরা করবো, তো আমরা ক্যালকুলেটর করে রেখেছি। আমরা এটা গুণ করে মুখোমুখি আমরা যদি আমরা করি তাহলে আমরা রাফ করতে পারি, কিন্তু আমরা ক্যালকুলেটর করবো। এটা হবে 30,০০০ টাকা। আমরা এটা ক্যালকুলেশন করে অর্থাৎ ক্যালকুলেটর আমরা করে আমরা পেয়েছি 30,০০০ টাকা। আমরা কি লিখবো, সুতরাং সরল মুনাফা 30,০০০ টাকা। তো এই হচ্ছে আমাদের ক নাম্বার আমরা করলাম। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তো এখন আমরা করবো খ নাম্বার। খ নাম্বার বলতে চক্রবৃদ্ধি মুনাফা কত। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান এটাকে আমরা সিও ধরতে পারি, মূলত এটা C - P। এটা হচ্ছে P * 1 + R⁴ বিয়োগ 1।
এখন এখানে আমরা যদি বলি চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের করতে বলছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি, এটা হচ্ছে C is equal P into 1 plus R whole to the power n বিয়োগ 1। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এর সাথে আমাদের আরেকটা সূত্র আমরা মনে রাখবো, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা যেটা লিখি, এটা হচ্ছে C is equal P into 1 plus R whole to the power n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর চক্রবৃদ্ধি যখন মুনাফা বের করতে হয়, তখন চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বা মূলধনটা বিয়োগ করে দিলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা পাই। তো এটা থেকে আমরা চক্রবৃদ্ধি যখন মুনাফা বের করি, এখান থেকে আমরা লিখি C minus P, অর্থাৎ এখানে লিখতে হয় P into 1 plus R whole to the power n minus P। তো মূলত আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে P into 1 plus R whole to the power n minus P। আর এটাকে আমরা এখানে P কমন নিয়ে একবার এখানে লিখেছি। এই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানেও আমরা ক নাম্বারের সাইড নোটটা আমরা এখানে যদি লিখে দিই, এখানে মূলধন P is equal ৭৫,০০০ টাকা, মুনাফার হার R is equal to হলো ৮% বা ১০০/৮ বা ০.৮ সময় n is equal ৫ বছর। তো আমরা যদি মানটা বসায় দিই, আমাদের P এর মান হচ্ছে ৭৫,০০০, আর এখানে হচ্ছে 1 প্লাস R এর মান হচ্ছে ০.০৮, n এর মান হচ্ছে ৫ বিয়োগ ১ সমান আমরা লিখবো ৭৫,০০০, আর এখানে হচ্ছে আমাদের এটা হবে ১.০৮ টু দি পাওয়ার ৫ বিয়োগ ১। এবার আমাদের হলো ৭৫,০০০, আর এখানে এখন ১.০৮ হোল টু দি পাওয়ার ৫। এটা আমরা ক্যালকুলেটরে ১.০৮ কে ৫ বার গুণ করতে হবে। আর এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা সহজ ৬৫ আমরা করতে পারি, তাহলে সহজ হয়। অর্থাৎ ১.০৮ কে ৫ বার আমরা গুণ করব। তো আমরা গুণ করে যেটা পাই সেটা হবে, এখানে আমরা পেয়েছি ১.৪৬৯, আরো আছে সামথিং, আরো অনেক। এটা ক্যালকুলেটরে আমাদের অনেক আসবে, তো আমরা ৩ বার নিলাম, ১.৪৬৯, আর এটা হলো বিয়োগ ১, আমরা এত লিখলাম। এখন হলো ৭৫,০০০ গুণন আমরা ১.৪৬৯, এটা যদি আমরা ১ বিয়োগ করি, আমরা এটা ক্যালকুলেট করবো, এখানে থাকবে ০.৪৬৯। এখন ৭৫,০০০ কে ০.৪৬৯ দিয়ে আমরা ক্যালকুলেটর আমরা গুণ করবো। আমরা গুণ করে কত পাই? গুণ করে আমরা এখানে পেয়েছি ৩৫,১৯৯.৬05। তো ৬ পরে ০ আছে, আমরা যদি এখানে নিয়ে এতটুকু নিলে হবে। আমরা এটা পেলাম চক্রবৃদ্ধি মুনাফা, আমরা পেলাম ৩৫,১৯৯.৬। আমরা এটা রাখলাম। আর ক্যালকুলেটর যদি হয়, এখানে মূলত ছিল ৬০৫, ৩ গুণ নিলে আমরা ৬০৫ লিখতে পারি। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা আমরা ক নাম্বারে বের করেছি। এখন খ নাম্বারে আমরা বের করলাম চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা লিখতে পারি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ৩৫,১৯৯.। এটাকে দুইভাবে লেখা যায়, শুধু ৬ও লিখতে পারি, আবার এই পাশে যেখানে ১ যোগ করে ৬ টাকা এটাও লিখতে পারি। এটা আমরা কয়েকবার, এটা যা আছে এটাও আমরা লিখে দিতে পারি, অথবা ২ ঘন্টা, তাহলে আমরা যদি ৫ আছে এটাকে আমরা ৬ টাকা এভাবে লিখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের গ নাম্বার হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত।
ক নম্বরে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, অর্থাৎ আমরা ক নম্বরে যে সরল মুনাফা পেয়েছি আমাদের সরল মুনাফা, আর খ নম্বরে আমরা পেয়েছি চক্রবৃদ্ধি মুনাফা। এখন বলছে এই দুটো পার্থক্য কত, অর্থাৎ আমাদেরকে বিয়োগ করে মানে পার্থক্যটা বের করতে হবে। আমরা এখানে লিখতে পারি যে ক হতে পাই সরল মুনাফা হলো 30,000 টাকা পেয়েছি আমরা, এবং খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা, এটা পেয়েছি আমরা 35,199.61 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পার্থক্য সমান, আমরা চক্রবৃদ্ধি মুনাফা 35,199.61 বিয়োগ সরল মুনাফা হলো 30,000 টাকা, আমরা বিয়োগ করলে এটা থাকবে 5,199.61 টাকা। এটা হচ্ছে আমাদের গ নাম্বার, আমাদের এটা পার্থক্যটা আমরা বের করেছি যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলো 5,199.61 টাকা। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা একেবারে সহজ। আমরা কত যে সরল মুনাফা বের করেছি এটা লিখলাম, কত আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছি এটা লিখবো, তারপরে শুধু আমরা বিয়োগ করে পার্থক্যটা বের করবো। এখন আমরা বিয়োগ করলাম, তাহলে আমাদের পার্থক্য থাকবে 5,199.61 টাকা। আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের 91 পৃষ্ঠা ঘ নাম্বার আমাদের বলছে যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে আমাদের বলছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, এটা হলো আমাদের এখন বের করতে হবে। আমরা এটা বের করতে চার মাস অন্তর এখানে আমরা লিখবো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। into 1 plus r whole to the power n বিয়োগ 1। এবার এখানে সাইড নোটটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সাইড নোটটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে। আমরা এখানে লিখবো যে মূলধন পি সমান এটা 75,000, এটা ঠিক আছে। আমাদের মুনাফার হার আর আমরা এটা জানি আমাদের হলো 0.8, এটা কাজ বাকি আছে আমাদের এখানে। আর সময় n আমাদের দেওয়া আছে 5 বছর। এখানে আমাদের খেয়াল করতে হবে যেহেতু বলছে 4 মাস অন্তর, আমরা কিন্তু এটা অর্থাৎ 1 বছরে মানে 3 যদি আমরা 4 মাস অন্তর তার মানে 1 বছর সমান হলো 12 মাস। আমাদের 1 বছর সমান হচ্ছে 12 মাস। এখন যদি 12কে আমরা 4 দিয়ে ভাগ করি 3 4 12, অর্থাৎ 1 বছরে 3 বার মুনাফা, 1 বছরে মানে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে বলছে 4 মাস অন্তর অন্তর মুনাফা হয়। এই 4 মাস অন্তর মানে 1 বছরে 3 বার। তো আমাদের n এর মান হচ্ছে কত, এখানে আমাদের মূলত হচ্ছে তাহলে সময় হবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো সময় হচ্ছে n × 3, n এর মান হচ্ছে 5, তাহলে 3 অর্থাৎ আমাদের এটা হবে 15, এটা মনে রাখতে হবে। আবার এখানে আমাদের মুনাফার হার এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, যেহেতু 3 বার মুনাফার হারটা 3 ভাগ, তো 3 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি এখানে, এটা পাই আমরা 0.0267। এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এখানে এটার মধ্যে আমাদের মূলধন হচ্ছে 75,000 আর মুনাফার হার আর হলো 0.8, কিন্তু আমাদের এখানে যেহেতু 4 মাস অন্তর এজন্য আমরা 3 দিয়ে ভাগ করব। তো এখানে আমাদের মুনাফার হার হচ্ছে 0.0267 আর সময় হচ্ছে এখানে 3 দিয়ে আমরা গুণ করব, এটা হলো 15।
এটা মনে রাখবো আমরা। এবার শুধু আমরা মানটা বসায় দেব। তাহলে আমরা লিখতে পারি ৭৫,০০০ 1 যোগ 0.0267 15 বিয়োগ 1 সমান আমরা লিখতে পারি ৭৫,০০০, এখানে আমরা যোগ করে পাবো 1.0267 হোল টু দি পাওয়ার 15 বিয়োগ 1 সমান হলো ৭৫,০০০। এখন এখানে আমাদের 1.0267 হোল টু দি পাওয়ার 15 অর্থাৎ 1.0267 এটাকে 15 বার গুণ করতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ক্যালকুলেটর অবশ্যই করবো। এটা আমরা তো ক্যালকুলেটর ছাড়া অন্যভাবে করা হয়তো একবারের উত্তরে আসবে না। তো আমরা এখানে করে পেয়েছি যেটা আমরা সেটাই লিখবো। এখন এটা হচ্ছে 1.4847 বিয়োগ 1 আমরা ক্যালকুলেট করে পেয়েছি 1.48 আরও আছে সামথিং, তো আমরা এই করে নিলাম 1.4847 আর আমাদের বিয়োগ 1। এখান থেকে আমাদের কত হয় ৭৫,০০০ ইন্টু এটা বিয়োগ করলে আমরা থাকি 0.4847 এত। এখন আমরা এটাকে ৭৫,০০০ দিয়ে গুণ করি। ৭৫,০০০ দিয়ে গুণ করলে আমরা এটা পেয়েছি, এটা হলো ৩৬,৩৫৬.25 এ হচ্ছে আমাদের। তাহলে আমাদের এখানে যে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে, যেহেতু বলতে প্রতি 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক, তো আমাদের 1 বছর সময় হচ্ছে 12 মাস, তার মানে 12 মাসে 3 বার। এই জন্য আমাদের সময় কিন্তু এটা আমাদের হবে n × 3, তো আছে n এর মান আছে 5 বছর, 5 মানে 15 বার, মানে অর্থাৎ 15 বার হবে এটা 15। আর মুনাফার হারটা 3টে ভাগ হয়ে যাবে, যেহেতু মুনাফার হার এটা হলো 1 বছরের উপরে। এখন 1 বছরে যদি 3 বার হয়, তার মানে এটা 3 ভাগ হয়ে যাবে, আমরা 3 দিয়ে ভাগ করে এত পাবো। এই দুটো বিষয় খেয়াল করুন, তারপর সেটা আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তো আমরা এখানে কত পেলাম, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ৩৬,৩৫৬.25 টাকা। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ও নাম্বারটা লিখব। আমাদের ও নাম্বার আবার বলছে 3 মাস অন্তর। আসলে ঘ এবং ও নাম্বার একই রকম, শুধু ওখানে 4 মাস আর এখানে 3 মাস। তো যদি আমরা যখন 4 মাস লিখছি তখন 1 বছর হলো 3 বার, মানে 3 × 4 = 12। আর যখন 3 মাস অন্তর হবে তখন 12কে আমরা 3 দিয়ে ভাগ, 3 × 4 = 12, এটা হবে 4 বার। তো আমাদের বাকি সবই ঠিক থাকবে। এটা ও নাম্বার। এখানে আমরা 0.08 আর তাহলে এটাকে আমরা ভাগ করতে হবে 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে যত, আর এখানে আমাদের হবে 5 × 4 অর্থাৎ 4 × 5 = 20। আর ওখানে আমরা 4 দিয়ে ভাগ করে কত পেয়েছি এটা দেখি। তো হচ্ছে আমাদের এটা হবে 0.02। এখানে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, যখন আমরা 3 মাস অন্তর এটা, এই জন্য এটা 4, আর যখন 4 মাস অন্তর হবে তখন হবে 3, যেটা আমরা ঘ নাম্বারে করি। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এই হলো ৭৫,০০০, আর এখানে হলো 1 যোগ 0.02 সমান আমরা লিখবো ৭৫,০০০। আর এখানে আমরা তাহলে পাই 1.02 হোল টু দি পাওয়ার 20 বিয়োগ 1। এখন হোল টু দি পাওয়ার 20 এটাকে আমরা যদি ক্যালকুলেটরে বের করি, এটা মানে 1.02কে ক্যালকুলেটরে আমরা 20 বার গুণ করব। তো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর সহজভাবে যদি করি, এটা পাই 1.4859
বিয়োগ 1 আমরা লিখতে পারি ৭৫,০০০ গুণন এখানে 0.4859 1 বিয়োগ করলে আমাদের এত থাকে। এখন ৭৫,০০০কে আমরা যদি গুণ করি তাহলে আমরা শেষে পাই ৩৬,৪৪২.25। এখন এখানে এই ক্ষেত্রে দশমিকের পরে এটা আসলে কম বেশি হতে পারে, এটা আমাদের বিষয় না, কিন্তু আমাদের বিষয় যেন আমাদের ফর্মুলা সেগুলো ঠিক থাকে। মানে এখানে দশমিকের পরে এই ঘরের উপরে নির্ভর করবে, অনেকের হয়তো এটা মানে কম বেশি কিছুটা হতে পারে, কিন্তু আমাদের যেন এই ফর্মুলা যেন সব ঠিক থাকে এটা আমরা খেয়াল করব। তো আমরা এখানে পেলাম ৩৬,৪৪২.25। আমরা লিখতে পারি সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ৩৬,৪৪২.25 টাকা। তো আশা করি আপনারা ১২ নম্বর সৃজনশীল আমরা ক থেকে উ পর্যন্ত আমরা করেছি। যদি এখান থেকে আপনাদের মানে আপনারা উপকৃত হন, অবশ্যই ভিডিওটি আপনারা দেখে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে যদি আমরা শেয়ার করি তাহলে এটা সবাই শিখতে পারবে। আমরা এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে সবগুলো আমরা সমাধান করব।